तुझे मैं एक दिन प्यार में एक তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরও একটি নতুন ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে দেখাই পেয়েছো। তো এরকম ভিডিও বানানো খুবই সহজ। তোমরা ভিডিওটি না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করে ফেলি। তো বন্ধুরা, তোমরা ভিডিওর ডিসক্রিপশান বক্সে বিডমার প্রজেক্ট এবং প্রজেক্টার পেয়ে যাবে। ওখান থেকে ডাউনলোড করে তোমাদের ইলাইট মুড অ্যাপে ইনপুট করে নেবে। তো কেমনভাবে করবে, তোমরা যেমনভাবে ফার্স্ট টাইম XML ইলাইট মুড অ্যাপে ইনপুট করতে ওই রকমভাবে তোমরা বিডমার প্রজেক্ট এবং প্রজেক্টারটি তোমাদের ইলাইট মুড অ্যাপে ইনপুট করে নেবে। তো নেওয়ার পরে তোমরা এখান থেকে বিডমার প্রজেক্টটি ওপেন করে নেবে। তো বিডমার প্রজেক্টটি ওপেন করে নিলে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখা পাবে। তোমাদের এখানে সেভ কিছু করতে হবে না, তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে। আমি তোমাদের টানতে বলছি। তো তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে 8.45 নাম্বার বিডমার্কে। আসার পরে এখানে যে ফটোগুলি লেখা আছে তোমরা ফটোর উপরে ক্লিক করে দেবে। তো ফটোর উপরে ক্লিক করার পরে বাঁদিকে কলার স্পিল বলে লেখা উঠবে, এখানে তোমরা কলার স্পিলে ক্লিক করে নেবে। তো করার পরে এখানে মিডিয়াতে ক্লিক করবে, করে উপরের বাঁদিকে এখানে তোমাদের যে ফোল্ডারে ছবিটি আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেবে। তো করার পরে তোমাদের পছন্দসই ছবির উপরে ক্লিক করে ডান দিকে উপরের দিকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো করে দিলে তোমাদের ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার তোমরা এখান থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে এখান থেকে টেনে নিয়ে চলে আসবে 10.15 নম্বর বিটমার্কে। আসার পরে এখানে গ্রুপ 1 বলে লেখা আছে, তোমরা গ্রুপ 1-এর উপরে ক্লিক করে দেবে। তো করার পরে নিচের দিকে এডিট গ্রুপ বলে লেখা উঠবে, এখানে তোমরা এডিট গ্রুপে ক্লিক করবে। তো ক্লিক করলে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমাদের এখানে ফটো বলে লেখা থাকবে, তোমরা ফটোর উপরে ক্লিক করে দেবে। তো দেওয়ার পরে এখানে কলার ফিল্ড বলে লেখা থাকবে, কলার ফিল্ডে ক্লিক করবে। এখানে মিডিয়াতে ক্লিক করবে, তোমাদের পছন্দসই ছবিটি তোমরা সিলেক্ট করে আবার উপরের দিকে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলে তোমাদের এখানে ছবিটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তোমরা আবার এখান থেকে বেরিয়ে চলে আসবে। তো আসার পরে আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে। তো তোমরা টেনে নিয়ে চলে আসবে 12.30 নাম্বার বিটমার্কে। তো আসার পরে এখানে গ্রুপ 2 বলে লেখা থাকবে, তোমরা গ্রুপ 2-র উপরে ক্লিক করবে। তো গ্রুপ 2-র উপরে ক্লিক করার পরে নিচের দিকে আবার এডিট গ্রুপ বলে লেখা আছে, এডিট গ্রুপে ক্লিক করবে। তো করার পরে আবার এখানে ফটো বলে লেখা থাকবে, তোমরা ফটোর উপরে ক্লিক করবে। তো করার পরে আবার বাঁদিকে কলার স্পিল বলে লেখা উঠবে, কলার স্পিলে ক্লিক করবে। তো আবার এখানে মিডিয়াতে ক্লিক করবে, আবার তোমাদের পছন্দসই ছবির উপরে সিলেক্ট করে আবার উপরের দিকে প্লাস আইকন ডান দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দিলে এখানে তোমাদের ফটো 2 সিলেক্ট হয়ে গিয়েছে ছবি। তো আবার তোমাদের ফটো 2 থেকে বেরিয়ে চলে আসবে। তো আসার পরে আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 14.48 নাম্বার বিটমার্কে। আসার পরে এখানে গ্রুপ 3 বলে লেখা থাকবে, তোমরা গ্রুপ 3-র উপরে ক্লিক করে দেবে। তো দেওয়ার পরে আবার নিচের দিকে এডিট গ্রুপে ক্লিক করবে। তো এডিট গ্রুপে ক্লিক করার পরে এখানে ফটো বলে লেখা উঠবে, তোমরা ফটোর উপরে ক্লিক করে আবার বাঁদিকে কলার ফিল্ডে ক্লিক করে আবার এখানে মিডিয়াতে ক্লিক করে আবার তোমাদের পছন্দসই ছবিটি সিলেক্ট করে উপরে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দিলে তোমাদের ছবিটি এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আবার তোমরা এখান থেকে বেরিয়ে চলে আসবে। তো আসার পরে এখান থেকে তোমরা সোজা টেনে নিয়ে চলে আসবে 15.27 নাম্বার বিটমার্কে। আসার পরে নিচের দিকে এখানে ফটো বলে লেখা আছে, তোমরা ফটোর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে বাঁদিকে এখানে কলার স্পিল বলে লেখা উঠবে, কলার স্পিলে ক্লিক করবে। আবার এখানে মিডিয়াতে ক্লিক করবে, করে তোমাদের পছন্দসই ছবিটি তোমরা সিলেক্ট করে উপরের দিকে প্লাস আইকনে এখানে ক্লিক করে নেবে। তো দিলে তোমাদের ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার তোমরা এখান থেকে বেরিয়ে চলে আসবে। তোমরা এবার টেনে নিয়ে সোজা চলে আসবে 9.22 নাম্বার বিটমার্কে। আসার পরে এখানে নিচের দিকে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে তোমরা ক্লিক করে দেবে। তো দেওয়ার পরে এখানে মিডিয়াতে ক্লিক করবে। তো আবার তোমরা এখান থেকে তোমাদের পছন্দসই ছবিটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে নিয়ে ছবির উপরে ক্লিক করে দেবে। তো দেওয়ার পরে উপরের দিকে ডান দিকে এখানে 3 আইকন আছে, 3 আইকনে ক্লিক করবে।
তো 3 আইকনে ক্লিক করার পরে উপর দিক থেকে ঠিক 5 নম্বরে ফিল কম্পোজিশন এরিয়া, এখানে তোমরা ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তো দিলে তোমাদের ছবিটি অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার তোমরা দ্বিতীয় বিটমার্কে চলে আসবে, 10.15 নম্বর বিটমার্কে আসার পরে এখানে ক্লিক করে তোমরা ছবিটি কেটে নেবে। তো নেওয়ার পরে তোমরা আবার তোমাদের ছবিটি চেপে ধরে একটু নিচের দিকে নিয়ে চলে আসবে, যে ফোল্ডারটা দেওয়া আছে ফোল্ডারের নিচে করে নেবে। তো নিলে তোমাদের ছবিটি এরকমই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আবার তোমরা দ্বিতীয় বিটমার্কে চলে আসবে, 11.30 নাম্বার বিটমার্কে আবার প্লাস আইকনে ক্লিক করবে ডান দিকে, আবার এখানে মিডিয়াতে ক্লিক করবে, আবার তোমাদের পছন্দসই ছবিটি সিলেক্ট করে আবার তোমরা উপরের ডান দিকে যে 3 আইকন আছে 3 আইকনে ক্লিক করে উপর দিক থেকে ঠিক 5 নম্বরে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে। তো করার পরে আবার দ্বিতীয় বিটমার্কে চলে যাবে, 12.30 নম্বর বিটমার্কে আসার পরে এখানে ক্লিক করে তোমরা ছবিটি কেটে নেবে। তো নেওয়ার পরে এখানে ছবিটি চেপে ধরে যে ফোল্ডারটা আছে ফোল্ডারের নিচে করে নেবে। তো করে নিলে তোমাদের ছবিটি এখানেও অ্যাডজাস্ট হয়ে যাবে। তোমরা এমনভাবে প্রত্যেকটা যে বিটমার্কগুলো ফাঁকা আছে সেই বিটমার্ক ধরে ধরে তোমাদের ছবিগুলো অ্যাডজাস্ট করে নাও। তো আমি ফটাফট করে নিচ্ছি, তোমরাও করে নাও। তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিটমার্কগুলো ফাঁকা ছিল সেই বিটমার্কগুলো ধরে ধরে আমি ছবি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো তোমাদের করা হয়ে গেলে তো তোমরা তোমাদের বিটমার্ক প্রজেক্ট থেকে বেরিয়ে তো তোমাদের যে প্রজেক্টারটি ডাউনলোড করেছিলে সেই প্রজেক্টারে চলে যাবে। তো যাওয়ার পরে এখানে 3টে প্রজেক্ট দেওয়া থাকবে, তোমরা ফার্স্ট প্রজেক্টে চলে আসবে। আসার পরে ছবির উপরে ক্লিক করবে, ডান দিকে নিচের দিকে এখানে ইফেক্ট বলে লেখা উঠবে, ইফেক্টে ক্লিক করবে। আবার বাঁ দিকে যে 3 আইকন আছে এখানে 3 আইকনে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট বলে লেখা উঠবে, তোমরা কপি ইফেক্টের উপরে ক্লিক করে কপি করে নেবে। তো করার পরে আবার তোমরা তোমাদের প্রজেক্টার থেকে বেরিয়ে আবার তোমরা তোমাদের ভিডিওর প্রজেক্টটি ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে 9.22 নাম্বার বিটমার্কে আসার পরে আবার তোমরা যে ছবিটি অ্যাড করেছো সেই ছবির উপরে ক্লিক করবে। আবার ডান দিকে নিচের দিকে এখানে ইফেক্ট বলে লেখা উঠবে, ইফেক্টে ক্লিক করবে। আবার বাঁ দিকে যে 3 আইকন 3 আইকনে ক্লিক করবে। করার পরে ওখানে কপি ইফেক্ট বলে লেখা উঠেছিল, এখানে পেস্ট ইফেক্ট বলে লেখা উঠবে, তোমরা পেস্ট ইফেক্টের উপরে ক্লিক করে পেস্ট ইফেক্টটি করে নেবে। তো দিলে তোমাদের এখানে 1 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। তো আবার তোমরা এখান থেকে টেনে নিয়ে সোজা চলে আসবে 11.30 নাম্বার বিটমার্কে আসার পরে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, যেমনভাবে একটু আগে করে নিলে ফার্স্ট টাইম। তো পেস্ট করে নেবে। পেস্ট করে দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে 13.54 নম্বর বিটমার্কে আসার পরে তোমরা এখানে যে ছবিটি অ্যাড করেছো আবার ওই ছবির উপরে ক্লিক করে ডান দিকে নিচের দিকে ইফেক্টে ক্লিক করে আবার বাঁ দিকে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে 1 নম্বর ইফেক্টটি। তাহলে তোমাদের এখানে 1 নম্বর ইফেক্টটি পেস্ট করা হয়ে যাবে। তো আবার তোমরা তোমাদের বিটমার্ক প্রজেক্ট থেকে বেরিয়ে আবার তোমরা তোমাদের প্রজেক্টারে চলে যাবে। তো প্রজেক্টে আসার পরে এখান থেকে একটু টেনে নিয়ে তোমাদের 2 নম্বর প্রজেক্টে চলে আসবে। আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, যেমনভাবে ফার্স্ট টাইম করেছিলে 1 নম্বর ইফেক্টটা কপি। তো করার পরে আবার তোমরা তোমাদের প্রজেক্টার থেকে বেরিয়ে আবার তোমরা তোমাদের বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। তো নেওয়ার পরে এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে, আমি তোমাদের টানতে বলছি 16.2 নাম্বার বিটমার্কে আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছিলে সেই ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে, যেমনভাবে ফার্স্ট টাইম 1 নম্বর ইফেক্টটি পেস্ট করেছিলে। তো এখানে পেস্ট করা হয়ে গেলে আবার তোমরা তারপরের বিটমার্কে চলে আসবে 17.2 নাম্বার বিটমার্কে আবার এখানে ছবির উপরে ক্লিক করে একই রকমভাবে তোমাদের 2 নম্বর ইফেক্টটি এখানেও পেস্ট করে দেবে। তো পেস্ট করা হয়ে গেলে আবার তোমরা এখান থেকে টেনে নিয়ে সোজা চলে আসবে, আমি তোমাদের টানতে বলছি। তো 18.49 নাম্বার বিটমার্কে আবার তোমরা একই রকমভাবে তোমাদের 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 20 নাম্বার বিটমার্কে আবারও এখানে একই রকমভাবে তোমাদের 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। তো এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে তোমরা আবার তোমাদের বিটমার্ক প্রজেক্ট থেকে বেরিয়ে তোমাদের প্রজেক্টারে চলে যাবে। যাওয়ার পরে এখান থেকে একটু টেনে নিয়ে তোমাদের 3 নম্বর ইফেক্টটি একই রকমভাবে তোমরা কপি করে নেবে। তো
তো নেওয়ার পরে আবার তোমরা তোমার প্রজেক্টার থেকে বেরিয়ে আবার তোমরা তোমাদের বিডওয়ার প্রজেক্টটি ওপেন করে নেবে। তো নেওয়ার পরে এখান থেকে সোজা আমি তোমাদের টানতে বলছি, তোমরা টেনে নিয়ে চলে এসো। তো তোমরা সোজা টেনে নিয়ে চলে আসবে 17.55 নাম্বার বিটমার্কে। আসার পরে এখানে ছবির উপরে ক্লিক করে একই রকমভাবে তোমাদের 3 নম্বর ইফেক্টিভ পেস্ট করে দেবে। তো দেওয়া হয়ে গেলে আবার তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে বিটমার্কে 20.56 নম্বর বিটমার্কে। আসার পরে আবার তোমরা এখানে একই রকমভাবে তোমাদের 3 নম্বর ইফেক্টিভ পেস্ট করে দেবে। তো দিলে তোমাদের এখানে সমস্ত বিডওয়ার প্রজেক্টের কাজ হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে। হয়ে গেলে উপরের সেটিংয়ের পাশে এখানে ক্লিক করবে। করার পরে এখানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।